কিরে রাসেল, কই তুই? আমি বের হচ্ছি গাড়ি নিয়ে, আর তুই স্কুলে যা। ভাই তুমি যাইতাছো গা? আমি স্কুলে কিভাবে যাব? স্কুলে তো 6 মাস ধরে বেতন দেওয়া হয় না। আগামীকাল আমার স্কুল থেকে বের করে দিছে। ভাই তবে কি আর আমার লেখাপড়া হবে না? ভাই তুই তো জানিস আমরা গরিব, আর আমি অনেক দিন যাবত ধরেই অসুস্থ, আর অনেক দিন পর গাড়ি নিয়ে বের হচ্ছি। দেখি আজকে এসে তোকে স্কুলে বেতন দেব, তারপর থেকে তুই আবার স্কুলে যেতে পারবি। সত্যি ভাই আমি আবার স্কুলে যাব? ওহ কি মজা! আচ্ছা তাহলে তুমি যাও। আচ্ছা আমি আসি। ওই রিক্সা যাবা? জি যাবো। কই যাবেন? বরতলা। হ্যাঁ যাবো, ওঠেন। বড়তলা আছি। এই যে ভাড়াটা নেন। এই যে মামা, যাবেন? হ্যাঁ মামা যাবো। কই যাবেন? এই তো সামনে 3 রাস্তা মোড়ে। আচ্ছা ওঠেন। এই যে মামা নামেন, 3 রাস্তা মোড়ে এসে গেছি। এই যে নেন মামা টাকাটা। আজকে কার মুখ দেখে যে বের হয়েছিলাম, বাড়াই নাই। এখন আমি আমার ছোট ভাইকে গিয়ে কী বলবো? আমার ভাইটা তো আমার পথে বসে আছে, আমি টাকা দিব, সে স্কুলে যাবে। এখন কি বলবো? যাই হোক, বাড়ি থেকে ওকে ভালো করে বোঝাই, যদি সে মানে। কই আমার টাকা কই? ভাই আগে আমার কথাটা শোন। তুই তো জানিস অনেক দিন পর গাড়ি নিয়ে বের হয়েছি, একেবারেই ভাড়া নাই। তোকে চোর কালকে এসে টাকা দিয়ে দিব। ভাই আমার, তুই রাগ করিস না, তুই আমার লক্ষ্মী ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে যদি আমি টাকা না পাই তাহলে আমি বাইরে ছেড়ে চলে যাব। না ভাই, এমন কথা বলিস না। তুই বাড়ি ছেড়ে চলে গেলে আমার কি হবে? তুই ছাড়া যে আমার আর কেউ নেই। যেভাবে হোক কালকে তোকে আমি টাকা এনে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে আমরা ঘরে যাই। ওই রাসেল ভাই আমার, তুই বাড়িতেই থাকিস, আমি রিক্সা নিয়ে বেরোচ্ছি। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তোমার গামছাটা নিয়ে যাও। আজকাল তোমার কি হয়েছে? সব কিছু বলে যাও। আরে আমার কিছু হয় নাই, তুই যা।
এই ভাই থামেন থামেন, আমতলা যাবেন? হ্যাঁ ভাই যাবো, ওঠেন। হ্যাঁ ভাই নামে, নামতলা এসে গেছি। আচ্ছা ভাই, আপনার কত টাকা হয়েছে? জি ভাই 60 টাকা হয়েছে। কি বলেন, 40 টাকার পর আপনি 60 টাকা যাচ্ছেন? মগের মুলুক নাকি 40 টাকা ধরেন? না ভাই, ভাড়া 60 টাকায়। ধর মিয়া, কিসের 60 টাকা? 40 টাকা রাখবেন, না রাখলে টাকা ফেরত দেন। আরে ভাই ভাড়া 60 টাকায়। দেন মিয়া, টাকা দেন। আরে ভাই দাঁড়ান দাঁড়ান। ভাইয়া ফোন আইছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভাই আমি ভালো আছি। আপনি রেডি হয়েছেন? না আমি এখনো রেডি হই নাই। হ্যাঁ তুই রেডি হয়ে আমার বাসার সামনে চলে আয়। আচ্ছা ভাই আপনি রেডি হন, আমি আসতেছি। রাখি তাহলে। আচ্ছা তাহলে এখন রাখি। ভাই গাড়ি নেবেন না? না আজকে গাড়ি নেবো না, আজকে রিক্সা দিয়ে যাব। আচ্ছা ভাই তাহলে আসেন। হ্যাঁ চলো। আয় রিস্কে দিয়ে আসো। জি স্যার, কই যাবেন? সামনে প্রেমনগর যাব, যাবা? জি যাবো, ওঠেন। বড় ভাই ওঠেন। ওই বেটা গাড়ি এমনি চালা, বেটা গাড়ি আসতে চালা। ধ্যান খাওয়া কি মারা লাগবে নাকি? স্যার গাড়ি তো আস্তেই চলাইতেছি, রাস্তাতে ভাঙা, বুঝছুন? স্যার আয়সা পড়ছি, নামেন। নে তোর ভাড়া নে। আরে ভাই কত টাকা দিলেন? 120 টাকার ভাড়া মাত্র 30 টাকা। আরে বেটা রাস্তা ধ্যান চস, ধ্যান খাওয়াইতে খাওয়াইতে যান শেষ করে চস। মাজা টাজা ধরে গেছে, এখন ডাক্তার দেয় 1-2 হাজার টাকা লাগবো। আবার ভাড়া চাস বেড়া? না ভাই এনে ভাড়া 120 টাকায়, তাইলে আমি 30 টাকা রাখবো কেমনে? এই ছেলে চুপ কর, 30 টাকা দিচ্ছে এটাই তো বেশি, আবার টাকা চাস? আরে স্যার এনে 120 টাকায় ভাড়া, 120 টাকাই দেন। স্যার আমার ছোট ভাইটা আছে না, ওর স্কুল থেকে টাকার জন্য বার করে দিচ্ছে স্যার।
স্যার আমার ন্যায্য ভাড়াটা আমার দিয়া দেন স্যার, দেখেন মাথা চুলমুল কাটতে পারি না স্যার টাকার জন্য। আরে বেটা তুই এত কথা কস? এই সত্য তুই? এই ছেলে কি করলি? তোকে আমরা ঠকাইতেছি, নাম। আহ স্যার আমার ঠকেন না স্যার, আমার ছোট ভাই লেখাপড়া নষ্ট হয়ে দেবো স্যার। ওই বেয়াদব সর। আহ তোর ভাইয়ের লেখাপড়া নষ্ট হবে তাতে আমাদের কি? গরিবের আবার লেখাপড়া। স্যার আমার ভাড়াটা দিয়ে দেন স্যার, দিয়ে দেন। চলেন তো বড় ভাই। স্যার স্যার দিয়ে দেন স্যার। হাই রে খোদা, তুমি কি শুধু আমাদেরকেই দেখো? কি হবে এখন আমার ছোট ভাইয়ের? হে আল্লাহ, গরিবের সাথেই কেন এমনটা হয়? ভাই আমার মাফ করে দিস, তোর জন্য কিছু করে দিতে পারলাম না আমি। ভালো থাকিস তুই। এখন আমি আমার ছোট ভাইকে কিভাবে মুখ দেখাবো? না, এই জীবন আমি আর রাখবো না। এভাবেই আজ হাজার হাজার গরিব রিকশাওয়ালারা নীরবে মুখ বুজে সব কিছু সয়ে যাচ্ছে, আবার কেউ বা এভাবেই আত্মহত্যা করছে। এভাবেই কি গরিব অসহায়দের জীবন শেষ হয়ে যাবে? আরে ভাই, আপনার টাকা আছে, আপনি যদি গরিবদেরকে 2টা টাকা বেশি দেন আপনার কম পড়বে না। কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। সো গরিবরাও তো মানুষ, গরিবদেরকে অবহেলা করবেন না।